নমস্কার, রাধে রাধে সবাইকে। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ তো পূর্ণিমা, আর 2025 সালের এটা প্রথম পূর্ণিমা। সেই উপলক্ষে আমি গোপুসোনাদের জন্য কিছু ভোগের আয়োজন করেছি। আমি বলতে আমরা দুজনে মিলে, আমি আর আমার বরমশাই। তাই সকাল সকাল বাসি সমস্ত কাজ আর স্নান সেরে লেগে পড়েছি গোপুসোনাদের ভোগের আয়োজন করতে। তো গোপুসোনাদেরকে ঘুম থেকে তুলে আমি একটা কুকিজ দিয়ে বসিয়ে আমি তারপরে রান্নায় লেগে পড়েছি। তো রান্নায় প্রথমেই আমি বানিয়ে নিয়েছি আলুর দম। আলুর দমের জন্য আমি ওই আলুগুলোকে কেটে প্রথমে একটুখানি নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে আর একটা কাজু বাদাম টমেটো আর জিরে দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। পেস্টটাকে ওই আলু ভাজার হয়ে গেলে সেটাকে কষিয়ে নিয়ে মশলাটাকে ওই পেস্টটা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে সেদ্ধ হতে দিয়েছিলাম। আর নামানোর সময় একটু ধনেপাতা আর বাটার দিয়ে দিয়েছিলাম। তারপরে বরমশাই চলে এসেছে। বরমশাই এসে বলল যে তুমি গোপুসোনাদেরকে স্নান করিয়ে রেডি করাও, আমি ততক্ষণে রান্নার দিকটা দেখে নিচ্ছি। বরমশাইয়ের কথা মতো আমি গপুদেরকে রেডি করতে চলে এলাম। আর বরমশাই আলুর দমটার মধ্যে একটু ধনেপাতা কুচি আর বাটার দিয়ে নামিয়ে, আর একটুখানি আলুর দমের কিন্তু মশলাও দেওয়া হয়েছিল, সেটা আমি বলতে লেগেছি। তো দিয়ে নামিয়ে সেটাকে রেখে সাইডে তারপরে কিন্তু বাঁধাকপি বানাতে শুরু করে দিয়েছে ভোগের জন্য। আর এই যে কথা বলতে বলতে আমার গোপুসোনাদেরও স্নান করিয়ে সুন্দর জামা পরিয়ে রেডি করা হয়ে গেছে। আর এতক্ষণে বরমশাই বাঁধাকপি, পাঁপড় ভাজা, খিচুড়িটাও বসিয়ে দিয়েছে হওয়ার জন্য। তো খিচুড়িটা এখানে হচ্ছে, ততক্ষণে আমি জায়গাটা একটু পরিষ্কার করে দিলাম আর গোপুসোনাদেরকে সুন্দর করে সাজিয়ে এই সিংহাসনগুলোতে বসিয়ে দিলাম। আর পূর্ণিমাটা যেহেতু পড়েছে সোমবার, আর সোমবার মানেই বাবার বার, তো এখানে আমি মহাদেবকে বাবাকে আর কি রেডি করে দিয়েছি। আর দেখতে দেখতে এখানে ভোগের প্রসাদও রেডি হয়ে গেছে, আর আমি এখানে সব প্লেটে বেড়েও নিয়েছি। তো কেমন লাগছে একবার সবাই জানাবেন। আমার একটা সিংহাসন একটু ছোট থেকে আমি একটা থালার মধ্যেই ওই খিচুড়ি, বাঁধাকপি, আলুর দম, পাঁপড় ভাজা সব কিছু দিয়ে দিয়েছি। আর এখানে গোপুসোনাদের জন্য একটা বড় ভোগের থালাতে খিচুড়ি, আলুর দম, বাঁধাকপি, পাঁপড় ভাজা আর ফলের মধ্যে হচ্ছে নারকেলি কুল, শাকালু আর কমলা লেবু দিয়েছি। আর সাথে ছিল জল। আর এই যে ঘন্টিটা আমি কিনে এনেছিলাম মেলা থেকে, সেই ঘন্টিটা একটু বাজিয়ে দিলাম। পুজো দেওয়ার পরে ভাবলাম যে গোপুসোনাদের সাথে একটু ছবি ভিডিও তুলে নিই, তাই আমি আমার বাবানদের সাথে একটু ছবি ভিডিও তুলে নিলাম। আর এখানে গুজি আম্মা চলে এসেছে প্রসাদ খাওয়ার জন্য। যেই পুজো হয়েছে অমনিও টুকুর টুকুর করে চলে এসেছে প্রসাদ খাওয়ার জন্য। তো এখন ওই বাজে 4:10-15 হবে, আর আমি এখানে ভোগ নামিয়ে নিয়ে চলে এসেছি। আর ভোগ নামিয়ে নিয়ে এসে সকাল থেকে যেহেতু কিছু খাওয়া দাওয়া হয়নি, তাই দুজনে বসে পড়েছি ভোগ খাওয়ার জন্য। আর সমস্ত ভোগ প্রসাদ কিন্তু খুব স্বাদ হয়েছিল। মেন হচ্ছে খিচুড়িটা এত ভালো স্বাদ হয়েছিল বলার মতো না। তো আমরা দুজনে মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন প্রায় 4:30 বাজে। তো খেয়ে দিয়ে একটু আমরা রেস্ট করে নিয়েছি। তো বিকেলবেলা ভেবেছিলাম যে গোপুসোনাদের ভোগেতে মিষ্টি দিয়ে দেবো। তো তারপরে ভাবলাম যে মিষ্টি তো মাঝের মধ্যেই গোপুসোনারা খায়, তো আজকে আরেকটু কিছু বানিয়েই দিই। যেমন ভাবনা তেমন কাজ। তো গোপুসোনাদেরকে এখন আমি এখানে ম্যাগি বানিয়ে দিয়েছি। তো পুরোপুরি নিরামিষ ম্যাগি বানিয়ে দিয়েছি। এখানে আমি সবজির মধ্যে দিয়েছি গাজর, ক্যাপসিকাম আর ফুলকপি। আর নামানোর সময় দিয়েছিলাম ওই চাউমিন মশলা। তো চাউমিন মশলা দিয়ে আর একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে একটা প্লেটে বেড়ে গোপুসোনাদেরকে ভোগ নিবেদন করে দিয়েছি। তো ভোগ নিবেদনের পর্ব শেষ হলো আজকের মতো। আর এখানে আমার ভিডিওটা শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।